والسلام على أشرف الأنبياء وسيد المرسلين سيدنا ونبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون، أو قال بضع وستون شعبة، أفضلها قول لا إله إلا الله، وأدناها إماطة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় দৌলত ঈমানের দৌলত দিয়েছে। যত আমল সব ঈমানের সাথে সংযুক্ত, ইংরেজি বললে ভালো বোঝা যায় কানেক্টেড। ঈমানের সাথে লাগাও সবটা। শরীরে আঙ্গুলে ব্যথা করে, রগে এখানে টান খায়, তো ডাক্তার সব বলতেছে যে সমস্যা এখানে নয়, ব্রেনের থেকে রক্ত তো এখানে আসে, পথে বাধা আছে কোনখানে। একজনের পায়ে ব্যথা, খুব সবসময় ব্যথা, খুব বাড়তেছে, তো বলতেছে যে মেরুদণ্ডের মধ্যে রগে কোনখানে চাপ খাইছে, ব্যথা তার পায়ে। বলছে রগ থেকে রক্ত যে পায়ে আসতেছে, মাঝপথে কোনখানে সমস্যা আছে, এই জন্য মেরুদণ্ড অপারেশন লাগবে। এখন যদি চিন্তা করে কিনা আমার ব্যথা পায়, কি বলতেছে আমার মেরুদণ্ড অপারেশন, ব্যাপারটা কি? কারণ শরীরের যত জায়গায় রক্ত, সব রক্তের মূল কেন্দ্র হলো আমার ব্রেন। ওখান থেকে রক্তগুলো সারা শরীরের সব জায়গায় জায়গায় ওখান থেকে সাপ্লাই হচ্ছে। ঠিক আমার ঈমানের অবস্থা ঠিক এরকম। আমার গোটা জিন্দেগির প্রত্যেকটা কাজ ঈমানের সাথে সংযুক্ত। কোনো আমলে ত্রুটি বুঝে গেছে, রক্ত সাপ্লাই হয় না, ঈমান সাপ্লাই হচ্ছে না। আমার ঈমানের মধ্যে আমার দুর্বলতা আছে। এই জন্য যত আমল সব ঈমানেরই অংশ, সব ঈমানেরই অংশ। কোনো অংশ খুব গুরুত্বপূর্ণ, যেমন নামাজের মধ্যে আরকান হাকাম কত ফরজ, ভিতরে বাহিরে কত ফরজ? 13 ফরজ। 13 ফরজের মধ্যে কিছু হইল বাহিরের, কিছু হইল ভিতরের। এই জন্য বাহিরের গুলিরে বলে শর্ত, ভিতরের গুলিরে বলে রোকন। কিন্তু সবটাই তো গুরুত্বপূর্ণ। বাহিরের একটা যদি না হয় ফরজ, অজু করেন নাই আপনি, শরীর পাক হয় নাই, তো নামাজ কি হবে নাকি? আপনি যদি বলেন ওটা তো বাহিরের, আমার ভিতরটা তো ঠিক আছে, যে ভিতরের ফরজ এতটা, বাহিরের ফরজ এতটা, আমার বাহিরেরটা নষ্ট হইলো, ভিতর তো ঠিক আছে না, বাহিরেরটাও লাগবে, ভিতরেরটাও লাগবে। আমার সমস্ত আমল ঈমানেরই অংশ। এই জন্য যে হাদিস আমি পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের 70-এর অধিক, আর এক বর্ণনায় আসছে যে 60-এর অধিক।
ইমানের 60-এর অধিক শাখা প্রশাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বুরিস্তু বিজাওয়ামিল কালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এমন যোগ্যতা দিয়ে যে আমার ভাষা কম, ভাব বেশি, কথা কম, অর্থ অনেক। এক একটা হাদিসের ব্যাখ্যা বহু বড় কিতাব লেখা যায়। কথা তো ছোট্ট একটা কথা, এই জন্য কথা কম, ভাষা কম, ভাব বেশি। অনেক সময় আছে না, কথা খুব বেশি, যে শেষলে আধা তোলা রস বাইরে দিত না, মানে সারাদিন বক বক করছে, কথার এটার সারাংশ হইল 2 কথাই শেষ। একজন এক কিতাব লিখি আমার কাছে নিয়ে আসছে, বললেন আমার কিতাবটা দেখেন। আমি বললাম যে কিতাব ভালো হয়েছে, তবে এত বড় কিতাব 1.5 পৃষ্ঠা শেষ করা যেত, এত কথা লেখার দরকার ছিল না। এটাকে সংক্ষেপে বললে পাবলিকের উপকার বেশি হইত, কিন্তু বেশি বড় হওয়াতে পাবলিক বিরক্ত হয়ে পড়বে না, এটা 1.5 পৃষ্ঠায় বলে দিলে সারিয়ে যেত। তো অনেক সময় কথা খুব বেশি কিন্তু সারাংশ কম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কম, সারাংশ বেশি, ব্যাখ্যা বেশি। এই জন্য এই হাদিসটা বলে যে এটা হলো ওরকম জাওয়ামিল কালাম, ভাষা কম, ভাব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইমানের 70-এর অধিক বা 60-এর অধিক শাখা প্রশাখা। এখন আমাদের আমলগুলো 3 রকমের। কিছু আছে কলবের সাথে সংযুক্ত, আমার দিলের সাথে, যেমন ঈমান, এটার জায়গা হইলো আমার দিল। মহাব্বত, এটার জায়গা হইলো আমার দিল। আল্লাহর উপরে ভরসা, এটার জায়গা হইলো দিল। আল্লাহর রহমতের আশা, এটা হইলো আমার দিল। আল্লাহর আযাবের ভয়, এটার জায়গা হইলো আমার দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, মহব্বতের জায়গা হইলো কোথায়? দিল। তাহলে কিছু কিছু আমল হইলো আমার কলবের সাথে সম্পৃক্ত, আর কিছু কিছু আমল আমার মুখের সাথে সম্পৃক্ত। যেমন কোরআনে পাকের তেলাওয়াত, জিকির আজকার, কালেমায়ে শাহাদাত, এইসব আমলের সম্পর্ক হলো আমার মুখের সাথে। আমি একজনকে ভালো কথা বললাম, নেক কাজের আদেশ দিলাম, অন্যায় দেখলে তাকে বাধা দিলাম, এটা সম্পর্ক আমার মুখের সাথে। আর অনেকগুলো আমলে হইল আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমার সম্পৃক্ত, শরীরের সাথে সম্পৃক্ত। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে কলবের সাথে সম্পৃক্ত আমল 24টা, আর মুখের সাথে সম্পৃক্ত আমল হলো 60টা, আর সারা শরীরের সাথে সম্পৃক্ত আমল হলো 38টা। 38 আর 24 কত? 62। 62 আর 7-এ 69। 62 আর 7-এ কত? 69। তো ওনারা এই কিতাবে লিখে বলছেন যে ভাগ করছেন যে আমার কলবের সাথে সম্পৃক্ত আমল 24টা কী কী, আমার মুখের সাথে সম্পৃক্ত আমলগুলো কী কী, আমার শরীরের, সারা শরীরের সাথে সম্পৃক্ত আমলগুলো কী কী, এটা ভাগ করে ফেলছেন। প্রত্যেকটা আমলে ইমানের অংশ। এক একটা আমল যদি আমার ছুটে যায় তো বুঝতে হবে যে আমার ইমানের মধ্যে কোনো ত্রুটি আছে। যেরকম শরীরের বললাম না, আঙ্গুলে ব্যথা, বোঝা গেছে আমার ব্রেন থেকে রক্ত দিয়ে সার্কুলেশন হয়, রক্ত দিয়ে সাপ্লাই হয়, সাপ্লাইয়ের মধ্যে কোনো জায়গায় সমস্যা আছে। এখন তো আমাদের সব আমলে ছুটে যাচ্ছে, কিন্তু তারপরও আমি বলতেছি আমার ইমান ঠিক আছে। শাখা প্রশাখা তো সব মরে গেছে, কোন সময় জানি গোড়া মরি যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, যে ইমানের যে কালেমা, এটা একটা গাছের সাথে সমতুল্য সাদৃশ্য, এটার নমুনা হইল একটা গাছ। এই গাছের শিকড় হইল আসলুহা সাহাবেতুন, এটা শিকড় মোমেনের কলবে, শিকড় হইল মোমেনের কলবে। ওয়া ফারউহা ফিস সামা, এটা শাখা প্রশাখা হইল আল্লাহ তাআলার আরশ আজিম। আমি সুবহানাল্লাহ বললে গাছটা লাগে কোথায়? কি বলেন, কোথায় লাগে? বেহেশতের মধ্যে লাগে না? তাইলে আমার ইমানের শাখা প্রশাখা কোথায় চলে গেছে? আসলুহা সাহাবেতুন ওয়া ফারউহা ফিস সামা, এটার দিলের মধ্যে, মোমেনের কলবের মধ্যে হইল এটার গোড়া। এখন যদি ডাল, শাখা প্রশাখা, ফল ধরে, ফুল ধরে, পাতা তাজা, ডাল তাজা, বোঝা গেছে ভিতরে কলবের মধ্যে মোটামুটি তার রস আছে, জান আছে, ওইটা সতেজ আছে। এই জন্য আমার শাখা প্রশাখা সব ঠিক আছে। আমার চোখ ব্যবহার হচ্ছে আল্লাহর মর্জি মতো, কান ব্যবহার হইতেছে আল্লাহ তাআলার মর্জি মতো, আমার মুখ ব্যবহার হইতেছে আল্লাহ তাআলার মর্জি মতো, আমার হাত কোনো গুনাহের মধ্যে যায় না, আমার পা গুনাহের কাজে যায় না। তাহলে বোঝা গেল যে আমার কলবের মধ্যে ইমান ঠিক আছে।
এরকম শাখা প্রশাখা যদি ঠিক থাকে তো আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। এই মুমিনের যখন মৌতের সময় আসবে, শয়তান তার ঈমান নিয়ে যত নাড়াচাড়াই করুক, আল্লাহ তাআলা মৌতের সময় তার কালেমা ঠিক রাখবেন, কারণ তার সব ঠিক আছে। ওয়াফিল আখিরা, এবং কবরের ভিতরেও ফেরেশতা যখন মুনকার নাকির আসবে এক ভয়াবহ রূপ নিয়ে, কারণ নাম হলো মুনকার। মুনকার শব্দ হলো সম্পূর্ণ অপরিচিত, এমন ভাব নিয়ে আসবে যাকে অনেক সময় দেখি নাই, কিন্তু দেখতে তো মানে খুব ভয় লাগে না, আপন লোকের মতো মনে হয়। কিন্তু মুনকার আর নাকির, মুনকার মানেই হইল ভয়াবহ অবস্থা। আইনান আজরাকানে, নীল চক্ষু বিশিষ্ট, সাধারণ চোখের মতো চোখ নয়, এক বিকট চেহারা নিয়ে, ভয়াবহ আকৃতি নিয়ে হাজির হবে। এই সময় আল্লাহ তাআলা বলেন ওফিল আখিরা, যার ঈমান ঠিক আছে, শাখা প্রশাখা ঠিক আছে, তো মুনকার নাকিরের যত ভয়াবহ রূপ নিয়েই আসুক তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কারণ তার ঈমান ঠিক আছে। আল্লাহ তাআলা তাকে সেখানেও মজবুত থাকার তৌফিক দিবে। কিন্তু যার ঈমান ঠিক নেই, শাখা প্রশাখা ঠিক নেই, ওয়ায়ুযিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, সেখানে জিজ্ঞেস করলে, প্রশ্ন করলে সে তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, লা আদরি, বলবে আমি তো কিছুই জানি না, কোনো কথাই আমার জানা নাই, কারণ ডাল শাখা প্রশাখা তো সব শুকিয়ে রয়েছে, কিছুই বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন যাদের ঈমান আছে তাদের তো আর সাজিমের সাথে যোগাযোগ আছে, মৌতের সময়ও ঠিক আছে। বিপদ আসলে মুমিন কোন দিকে ঝোঁকে? আল্লাহর দিকে ঝোঁকে। কিন্তু যারা মূর্তি পূজা করে, আল্লাহ ছাড়া অন্যের সাথে শিরক করে, এরা বিপদ আসলে কি মূর্তির দিকে দৌড়ে না আল্লাহর দিকে দৌড়ে? না, এরা মূর্তির দিকে দৌড়ে। আল্লাহ তাআলা বলেন সাগরে যখন ঘূর্ণিঝড়ে পড়ে, কাফের হোক আর হিন্দু হোক, ইয়াহুদ হোক আর নাসারা হোক, সেও তখন মুসলমানকে বলবে ভাই আল্লাহরা ডাকো, হেও আল্লাহরা ডাকবো, হেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। যে জিন্দেগি তো নামাজ পড়ে না, তুফান শুরু হইলে সেও আজান দিতে শুরু করে। যে 70 বন্যা হয়েছে না রামগতিতে, আমার একজনে বলতেছে যে হুজুর অমুকে বন্যার ভয়ে তার পায়খানা ধরছে, পায়খানার বেগ হয়েছে, পায়খানা বলতে বসছে, যখন বাতাসের ঝাপটা আসছে সেখান থেকে আজান দেওয়া শুরু করে দিচ্ছে, তো জীবনও নেওয়া ছড়ায় না এমনি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও মাসালু কালেমাতিন খাবিসাতিন কাশাজারাতিন উজতুসাত মিন ফাওকিল আরদ। যাদের ঈমান নাই তাদের যে গাছের উদাহরণ হলে এরকম, ঝড় আসলে এটা উপড়ে পড়ে, এটা শিকড় সহ উপড়ে পড়ে, উল্টি পড়ে। এই জন্য একটুখানি বিপদ আসলে এরা মূর্তির কথা বলে না, তখনও তারা আল্লাহকে ডাকতে শুরু করে। একজন সুন্দর একটি উদাহরণ দিয়েছেন, যেমন 7 তলা বিল্ডিংয়ের উপরে রাজমিস্ত্রি কাজ করতেছে, একজন অমুসলিম তাকায়া রয়েছে ওখানে, ওই লোকটাতে কাজ করে যে এত উপরে কেমনে কাজ করে। হঠাৎ করে ওই লোকটা ওখান থেকে পড়ে গেছে, পড়ে যাইতেছে। এই দৃশ্যটা একজন কাফের যদি দেখে, এই মুহূর্তে ওই কাফের কাকে ডাকবে? বাঁচাও বাঁচাও কয়ে কারে ডাকবো? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, কারণ বুঝে যে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার বড় মেহেরবানি, আমাদের দিলের মধ্যে ঈমান, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আল্লাহ তাআলার সাথে যোগাযোগের তৌফিক আমাদেরকে দিয়েছেন। এই জন্য বিপদে আমরা আল্লাহর দিকে আকৃষ্ট হই এবং মনের মধ্যে খুব সান্ত্বনা অনুভব করি। তো রাসূল ইসলাম বলেন যে সবচেয়ে উপরের শাখা হইল এই 69 বা 79, কারণ বলছেন 60-এর অধিক হইলে 69 পর্যন্ত, আর বলছেন 70-এর অধিক তাহলে 79 পর্যন্ত। এই জন্য 79 বা 69 শাখার মধ্যে রাসূল ইসলাম বলেন সবচেয়ে উপরের শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিন দিলের মধ্যে বসান। আর সবচেয়ে সর্বশেষ সর্বনিম্নের শাখা হইল সাধারণ কাজ, ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তায় একটা কাঁটা পড়ে রয়েছে, বড়ই কাঁটা, গুজি কাঁটা, খেজুর কাঁটা রাস্তার মধ্যে পড়ে রয়েছে, আপনি এটাকে সরাইয়া দিলেন। এটা ইটের টুকরা পড়ে রয়েছে, এটাকে সরাইয়া দিলেন। একটু ময়লা পড়ে রয়েছে, রাত্রে মসজিদে যাইবার সময়, মানুষ হাঁটার সময় ময়লা লেগে যাবে, আপনি ফেলে দিছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা নিম্ন অংশ ইমানের হইল পথ থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। হাদিসে আসছে যে এক লোক রাস্তা দিয়ে যাইতেছিল, কাঁটাওয়ালা একটা ডাইল পড়ে রয়েছে, এই লোকটা এটাকে সরাইয়া দিয়েছে, বলছে যে ফাকার আল্লাহু লাহু ফাকার
ফাগাফারা যামবাহু, আল্লাহ তাআলা তার এই নেকামলের বিনিময় আর সওয়াব তাকে দিয়েছেন কি, তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সাধারণ একটা কাজ। এর মাঝখানে আল্লাহ রাসূল যেমন একটা গুরুত্বপূর্ণ অংশের কথা বলছেন, অল হায়া ও শোবাতুম মিনাল ঈমান। তবে ঈমানের এই যে ৭৯ বা ৬৯টা শাখা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শাখা হইল হায়া, লজ্জা, শরম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাহেব বলছেন যে আগের আসমানি কিতাবের মধ্যে একটা কথা আছে, ইজা লাম তাস্তাহি ফাসনা মা তাশা। ফার্সিতে বলে বেহায়া বাস খরচে খাহি কোন। আগের আসমানি কিতাবের মধ্যে, সব আসমানি কিতাবের মধ্যে একটা কথা আছে, তুমি নির্লজ্জ হও, লজ্জা শরম বাদ দাও, তাহলে যা ইচ্ছা তা করতে পারি। তাহলে বোঝা গেছে সমস্ত নেকামল করার পিছনে বড় সহায়ক, উদ্বুদ্ধকারী, উৎসাহ প্রদানকারী সেটা হলো হায়া। এই জন্য আমি যদি চিন্তা করি যে আমার এই চোখ কার দেওয়া, কান কার দেওয়া, আমার এই মুখ, এই কথা বলার শক্তি আল্লাহর দেওয়া, আর সে আল্লাহর নিয়ামত ভোগ করতেছি আর আল্লাহর কথা আমি মানব না, আমার বুঝি শরম লাগে না। আমি যখন গুনাহের কোনো সুযোগ পাই তখন বলবো, আরে আল্লাহ তো আমার দিকে তাকায় রয়েছে। হজরতে ইউসুফ আলাইহিস সালামকে একেবারে খাস কামরা নিয়ে গেছে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম তারে কি বলছে, জবাবটা কি দিছে, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। কেমনে আমি অন্যায়টা করি, কারণ আমার আল্লাহ কোথায় থেকে আমারে কোথায় পৌঁছেছে। বাইরে আমারে কূপে ফেলে দিয়েছে মারার জন্য, আমি ছিলাম কূপের মধ্যে পড়া অবস্থায়, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে এখন রাজ দরবারে, রাজ পরিবারের সদস্য বানায়া কত নাজ ও নেয়ামত, সুখের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। সে আল্লাহর হুকুম লঙ্ঘন আমি কেমনি করব। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, যে আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করলেন, তার নাফরমানি করব আমি? বলে যে এই শরমের কারণে। এবং জুলাইখা তার মূর্তিটাকে ঢাকতেছিল একটা চাদর দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এই মূর্তিটাকে ঢাকতেছেন কেন? যে মূর্তি দিয়ে চেয়ে আছে, তাকিয়ে আছে আমার দিকে, আমার শরম লাগে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আরে মূর্তির তো চোখ আছে, দেখে না, এটা তো আর্টিফিশিয়াল চোখ, এটা তো অরিজিনাল চোখ না, ও দেখে না, তারপর আপনার শরম লাগে। এই মুহূর্তে তো আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, যে দেখি আমার ইউসুফ কী করে। এইটা বলেই শরমে যখন দরজার দিকে দৌড় দিছেন, 7 দরজা বন্ধ করছে, সমস্ত দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যেতে শুরু করে। এই জন্য হায়া, বেহায়া বা সরছে খাহে কোন। অন্যায় তো করে করে ফেসবুকে দিয়ে দেয়, অন্যায় করি আবার ফেসবুকে ছাড়ি দেয়। কোথায় চলে গেছে অবস্থাটা, কোথায় এখন? লজ্জা শরম বলতে কিছু নাই। একজনে গুনাহ গোপনে করে, দুনিয়ার কেউ জানে না, সে জানে আর আল্লাহ জানে। আল্লাহ তাআলা যে কোনো সময় মাফ করে দিলে দিতে পারে, কিন্তু এটাকে ফেসবুকে দিয়ে দিছে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করছে, বলে দিছে যে আমি এই করছি। যদি বলে আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করবেন, কিয়ামতের ময়দানে বিচার করে ছেড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখেন যে এক লোকে তার ছোট ভাইরে খুব বুঝায়, আরে এত শরমাইলে কেমনে চলবে, দুনিয়াতে চলন যাইব নি, তারপরে দুনিয়া এখন সাহস করে চলতে হবে, এরকম মানে যেন শরমায় বেশি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা হোক, আরে তোমার ভাইকে এই শরম রাখতে দাও, লজ্জাটা ধরে রাখতে দাও, কারণ লজ্জায় তাকে বহু অন্যায় থেকে ফিরিয়ে রাখবে, লজ্জায় তাকে বহু অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। এই জন্য হায়া ইমানি, ইমানের হায়া এটা এমন জিনিস যেটা আমাকে সমস্ত নেক কাজে আমাকে উদ্বুদ্ধ করে। যখনই আল্লাহর তরফ থেকে ডাক আসে, তো হায়ার কারণে আমি নেকামল করতে বাধ্য হই। যখনই গুনার সুযোগ আসে, লজ্জার কারণে আমি গুনাহ ছাড়তে বাধ্য হই, কারণ আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় দেখলেন একজন লোক গোসল করতেছে উলঙ্গ হইয়া, তো বলতেছে ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তিরুন, আল্লাহ তাআলা বল্লাযুক, আল্লাহ তাআলা সবার দোষ ঢাকিয়ে রাখতে পছন্দ করে। তো এই লোকটা কেমনে উলঙ্গ হইয়া গোসল করে? আপনারা এই কথা শুনে তো খুব অবাক হইতেছেন। যে আফ্রিকার মানুষ হজে আসে, আফ্রিকার মানুষ হজে আসে, এখন অবস্থা একটু উন্নত হয়েছে তারা দুনিয়াতেই। আমি যখন 79, 80, 81, 82-তে মদিনা শরীফ ছিলাম, এরা হজে আসতো, মহিলারা বাথরুমে ঢুকছে গোসল করতে, আমি ওটা দেখি নাই কিন্তু শুনছি।
যারা একই বিল্ডিংয়ে ছিল, বলে যে ওরা গোসল করে বাথরুমের ভিতরে, দরজাটা খোলা, উলঙ্গ ভিতরে ভিতরে উলঙ্গ, আর পুরুষরা বাহিরে গোসল করে উলঙ্গ। আপনি কুমিল্লার দিকে, আবার এদিকে কেউ কুমিল্লা থাকলে রাগ করেন আমার উপরে, মানে আমরা এদিকের মানুষ ওদিকে গেলে দেখি যে ওই নদীতে বা কোনো পুকুরে পর্দা নাই। আমাদের এদিকে তো পুকুরে আমরা পর্দা দিয়ে দিই মহিলারা গোসল করতে, কিন্তু ওইদিকে দেখছি পর্দা নাই, পুরুষ নারী একসাথে এক ঘাটে গোসল করে। এটা প্রথম প্রথম তো আমাদের কাছে খুব খারাপ লাগতো যে এটা শরম নাই, নারী পুরুষ একসাথে গোসল কেমনে করে। তাইলে এই যে আমাদের হযরত মাওলানা সাকাতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ, যিনি ওই যে ফাজাইলে আমালের তাবলিগিনা সাহেবের বাংলা অনুবাদ করছেন, যিনি আমাদের লক্ষ্মীপুরের হজরত, তো উনি হজে গেছেন, আমারও বলতেছে রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিন পৌঁছে গেছেন এদের কাছে, কিন্তু ল্যাংটা হয়ে গোসল করেন যে শরম, এটা তাই ঘরে কাউ বুঝায় নাও। আমাদের দায়িত্ব ছিল ওখানে যাই এই কথাটা বুঝাই দেওয়া। এই জন্য আমি যখন বলতেছিলাম যে রাসূল সাহেব একজনকে দেখছে, আপনাদের কাছে তো খুব অবাক লাগছে যে কেমনে ফাটছে এটা। কারণ ইসলাম দুনিয়ার মানুষকে পর্দা করা শিখাইছে, কাপড় পরা শিখাইছে। আমাদের এই বাংলাদেশের মানুষ যারা বুড়ো মানুষ ছোটোবেলায় দেখছেন যে লেংটি পরা কাউকে কাউকে দেখছেন। যেমন আমি আমাদের এই বাড়ি থেকে তুমসর থেকে জাদি, আমাদের পুরান বাড়ি তুমসর থেকে সোজা এনায়তপুর, ও এইদিকে সোজা চলে যেতাম জাদিয়ায়। যাওয়ার সময় দেখতাম এক বুড়া, হিন্দু বুড়া, ও সনখাতের মধ্যে সন কাটে, মানে 2 ইঞ্চি পরিমাণ একটা সুতার কাপড় আর কি, এই মাথার ওই মাথার ডাকনারি রাখছে। আমি শরমে মরে যেতাম, এবার শরম লাগে না, এই কোনো রকম লজ্জাস্থানটা ডাকিয়ে রাখছে। তো আমার আব্বা সহ গেলে আব্বারা দেখলে দাঁড়ায় যেত, দাঁড়াইলে তো আরও সর্বনাশ হয়ে যেত। এই দেশের মানুষ লেংটি ভরা ছিল অনেক মুসলমানও, ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন এই দেশের মানুষকে আসি লেংটি থেকে লুঙ্গি ভরান শিখাইছে। এবং অনেক মুসলমান ধুতি পরছে। আমার নানার শ্বশুর ধুতি পরত, শ্বশুরের আমার নানায় ধুতি জোর করেই টানি খুলি লুঙ্গি ভরাইছে, কারণ লুঙ্গি ধুতি ভরণটারও আয়ব মনে করতো না। হিন্দুদের দেখা দেখি এরকম চলা চলছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার মানুষকে পর্দা শিখাইছেন, লুঙ্গি পরা শিখাইছেন। ওই বেটা বুঝতে পারে না, তার কাছে পৌঁছে নাই, সেই উলঙ্গিয়া গোসল করতেছিল। রাসূল বলেন ইন্নাল্লাহা হাইয়ুন সিত্তিরুন, আল্লাহ তাআলা বড় লাজুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা বড় শর্মিন্দা। কীরকম? যে একজন বান্দা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলায় হাত তোলে, তা আল্লাহ তাআলা তার হাতটাকে খালি ফিরিয়ে দিতে বড় শরমায়, শরম লাগে। এই বেটা এত চোখের পানি ফেলে দোয়া করতেছে, কেমনে তার হাতটা খালি ফিরিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ শরমায়, তোমার বুঝি শরম লাগে না? তুমি কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো? তুমি ভাবতেছো আল্লাহ দেখেন, আল্লাহ তো তোমার দিকে তাকিয়েই আছে। এই জন্য ইমানের এই যে শাখাগুলো 69 অথবা 79, কারণ বেদরুন ও সাবরুনা 70+, আর বেদরুন শব্দের অর্থ হলো 3 থেকে 9 পর্যন্ত। তো সর্বোচ্চ সংখ্যা যদি 9 ধরি, 70-এর সঙ্গে 9 79, আর যদি বলি বেদরুন ও 70 60+, 60-এর সাথে আরও যদি 9 যোগ করি 69, তাইলে 69 আর 79 ওই যে শাখা প্রশাখাগুলি বলতে গিয়ে কেউ দুটারে একটাই গুনছেন, কেউ হয়তো ভিন্ন ভিন্ন গুনছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু প্রতি মহব্বত, এইটারে যদি একটা ধরেন, কেউ এটাকে ভিন্ন ধরছেন। রাসূল সাল্লাল্লাহু তাজিম ভিন্ন ধরছেন, রাসূল সাল্লাল্লাহু আহলে বাইত পরিবার বর্গের সাথে তাজিম এটাকে ভিন্ন ধরছেন। সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত আর তাজিম এটাকে ভিন্ন ধরছেন। আর কেউ সবটারে এক শব্দের মধ্যে ধরে গেছেন। এই কারণে 69 অথবা 79 এই শাখা প্রশাখার মধ্যে 1 নম্বর হলো কলমের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর একিন বসান, এটা হলো মূল। আর এইটা যদি ঠিক থাকে তাহলে আমার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কাজ করবে। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যদি দুর্বল হয়ে যায়, বোঝা গেছে আমার আসলটার মধ্যে দুর্বলতা আছে। এই জন্য রাসূল সাহেব বলেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই ঈমান আমলের মধ্যে ত্রুটি দেখবে, বুঝবে যে ঈমানের মধ্যে দুর্বলতা আসছে। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর মুখের মধ্যে জিকির করো আর দিলের মধ্যে কল্পনা করো, শুধু মুখের জিকির নয়, শুধু মুখের জিকির না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ইলাহ, আমার মাবুদ, আমি যার গোলামি করব তিনি হলেন একমাত্র কে? আমি। রাসূল সাহেবের কাছে একজনও যায় বলতে, হুজুর অল্প কথায় আমাকে ওয়াজ করে দেন, অল্প কথায় যেন আমি ওয়াজে ওয়াজে জান্নাতে যাইতে পারি। বলতেছে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম, বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
অন্য রেওয়ায়াত আছে তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনছি, এই কথা বলো, আর মৌত পর্যন্ত এই কথার উপরে থাকো। এখন মসজিদে আজান হয়, আর আমি এই কথা বলছি যে আমি গোলামি করবো কার? আল্লাহ। তো আমি মসজিদে যাই না, তাহলে আল্লাহর গোলামি হইল না হয় নাই? হয় নাই। আমি গুনার কাজ, সেখানে গুনার কাজ যদি লিপ্ত হয়ে যায় গুনাহের মধ্যে, তো কথা ছিল আমি আমার আল্লাহকে রাজি করে চলব, আমি আমার আল্লাহকে রাজি করে চলব, আমি আমার আল্লাহর গোলামি করব। আর গুনাহ করতেছি, তাহলে কি আল্লাহকে রাজি করতেছি না নারাজ করতেছি? নারাজ করতেছি আমি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমলের ত্রুটি বুঝতে হবে আমার ঈমানের ত্রুটি, আমলের ত্রুটি বুঝতে হবে আমার ঈমানের ত্রুটি। আমার নামাজের মধ্যে ত্রুটি, আমার উযুতে ত্রুটি, আমার রোজাতে ত্রুটি, আমার পাড়া প্রতিবেশীর সাথে আচরণের ত্রুটি, মা বাবার সাথে আখলাকে ত্রুটি, ছেলে মেয়ের প্রতি যে দায়িত্বে ত্রুটি, আমার কথাবার্তায় ত্রুটি, আমার চালচলনের ত্রুটি, চোখের ব্যবহারের ত্রুটি, কানের ব্যবহারের ত্রুটি, বুঝা গেছে আমার ঈমানের অবস্থা তো বড় খারাপ। আর আল্লাহর রহমতে আমার সব ঠিক আছে। আমি চোখ কোনো দিকে তাকাইতে চিন্তা করি যে আমার আল্লাহ কি আমার উপরে রাজি না নারাজ। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাজি, তো আমার জন্য সব আসান। আর আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যান, তাহলে হিসাব বড় কঠিন হবে, হিসাব বড় কঠিন হবে। আর রাসূল সাল্লাল্লাহু বলেন আল্লাহর রহমত ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি? তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিব না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, আল্লাহ যদি আল্লাহর রহমত দ্বারা আমাকে পার না করে আমিও যেতে পারব না। এই জন্য সবসময় চিন্তা করব যে আজকে আমার উপর আল্লাহ কি রাজি না নারাজ। তো রাজি নারাজের আলামত আমরা ঠিক করছি কি? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলেন মানুষের অবস্থা হইল যদি চাকরিতে মাশাআল্লাহ বছর বছর প্রমোশন হয়ে যাইতেছে, ছিল কোথায় এখন গেছে কোথায়, ঢুকছে 16,000 স্কেলে, এখন 60,000 70,000 টাকা পায়, বা 1 লাখ 1.5 লাখ টাকা পায়, কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে। জায়গা জমি ছিল না মোটেও, এখন আল্লাহর রহমতে অনেক জায়গা জমির মালিক হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, ছেলে মেয়ে সব শিক্ষিত হয়ে গেছে, খুব সুখ শান্তি দেখতেছে। ফায়াকুল রব্বি আকরামান, বলে যে আল্লাহ আমারে খুব সম্মানে রাখছে, আল্লাহ আমার উপরে খুব খুশি। এটা হলো আমাদের স্বভাব। ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আর আল্লাহ তাআলা যদি একটুখানি বিপদে ফেলে, এই বুঝজ্ঞান হয়েছে থেকে শুরু করি সবসময় অসুখ লেগেই আছে, সবসময় অসুখ লেগে আছে। এক মুসলমানের ছাত্র ডাক্তার কাছে যায়, এক বলে কি ডাক্তার সাহেব আমার হামেশায় সবসময় আমসা লেগেই আছে। হামেশা উর্দু শব্দ তো, হামেশায় আমসা সবসময় লেগেই আছে। আর কেউ লোকও আছে যার সবসময় গ্যাস্ট্রিক, সবসময় ফ্যাটের অসুখ, ডায়াবেটিস লেগেই আছে, হার্টের সমস্যা লেগেই আছে। তো ভাবতেছে যে আল্লাহ তাআলা আমার উপরে নারাজ। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কোনোদিন দুনিয়ার সুখ শান্তি আল্লাহ তাআলা রাজি হওয়ার আলামত নয়, আর দুনিয়ার কষ্ট অসুখ এগুলি আল্লাহ তাআলা নারাজ হওয়ার আলামত নয়। আজকের দিনে আমি কোনো গুনাহ করি নাই, রাত্রে শোয়ার সময় চিন্তা করবেন আজকে কী গুনাহ করছি। আমি কোনো গুনাহই করি নাই। আজকে নামাজগুলি ঠিকমতো আদায় করছি, আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করছি, পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে দুর্ব্যবহার করি নাই, রাস্তা দিয়ে চলার সময় কোনো গুনাহ আমার থেকে হয় নাই, লেনদেনে কারোর সঙ্গে খারাপ আচরণ হয় নাই, কোনো গুনাহ আমার বুঝ মতো আজকে আমি করি নাই। বুঝা গেছে আজকে আল্লাহ তাআলা আমার উপরে রাজি। কিন্তু উল্টে দিক, আজকে আমি কোনো ইবাদতও করতে পারি না, নামাজও পড়ি না, কোরআন তেলাওয়াতও করি না, আব্বা আম্মার একটু খবর লইতে পারি না, কোনো ভালো কাজ আজকে আমি দেখিয়ে না। এমনি আমার মাশাআল্লাহ টাকা পয়সার কোনো অভাব নাই, আজকে অনেক টাকা লাভ হয়েছে, ব্যবসায় আজকে বেশ লাভ হয়েছে, আজকে দোকানে লাভ হয়েছে অনেক বেশি, কিন্তু কোনো নেকামল আমি দেখি না। বোঝা যাবে যে আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হয়ে গেছে। কারণ রাসূল সাহেব বলেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান ইসতামালাহু, আল্লাহ তাআলা যদি কোনো লোককে পছন্দ করেন তাকে নেকামলের মধ্যে লাগাইয়া দেন। আপনি প্রমোশন কার হয়? যার উপরে বস রাজি হের, না যার উপরে নারাজ? যার উপরে রাজি হের প্রমোশন হয়। তো প্রমোশন হওয়ার পরে হে দেখে যে কাজের কত ঝামেলা, আগে ছোট্ট চাকরি ছিল, কত সুবিধা ছিল, এখন বড় পদে যায়, আমার কাম বাড়ি গেছে অনেক, এই যে কাজ বাড়ছে, সে কি নারাজ না খুশি? খুশি।
হে খুশি যে কাজ বাড়লে কী বস আমার উপরে খুব খুশি, আমার প্রমোশন দেয়। এ কথা তো কোনোদিন বলে না, স্যার আমি মাপ চাই, আমার প্রমোশন দিয়েন না, প্রমোশন দিলে কাম বাড়ে। বলে যে কাম যত বড়, কার মাসের সাথে বেতন বেশি, রিটায়ার্ড হইলে পেনশন বেশি, তারপর এককালীন ফার্মও বেশি, সব সুবিধাই সুবিধা, অথচ কাজ বাড়তেছে। এই জন্য আমার যখন আবাদতের তৌফিক হয়, গুনার থেকে বাঁচার তৌফিক হয়, বোঝা যাবে আল্লাহ তাআলা আমার উপর না রাজি। আর যদি তৌফিক না হয়, বুঝতে হবে আল্লাহ তাআলা আমার উপর নারাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, যেন এই হিসাব করে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করে। সুন্নত পড়লেন একটু বৃষ্টির কারণে